আমাদের ঘুম হচ্ছে না, মানে এত কাজ করতেছি, মানে যে কি যত সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, কেন এটা আমার বাংলাদেশের অ্যাচিভ মঙ্গল শোভাযাত্রা। আমার জন্ম পার্বতীপুরে, আমি হচ্ছে পটচিত্র নিয়ে 30 বছর চর্চা করছি, কিন্তু এই বৈশাখ উপলক্ষে হচ্ছে আমাদের যে বেহুলা বেহুলা লক্ষিন্দর গল্প, তারপরে হচ্ছে আকবরের আমল থেকে হচ্ছে নববর্ষ বৈশাখের সূচনাটা হয়েছিল, ওনার নামে একটা পটচিত্র হবে। তারপরে আমাদের হচ্ছে বনবিবি, যে এই পরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য সবুজ রোপণ করা দরকার, সেই জন্য বনবিবির একটা পটচিত্র হবে। তারপরে আমাদের বাংলাদেশ, আপনার কাজটা আপনি ভালো করলেই আপনি হচ্ছে বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ একজন পার্সোনা, সেই ভাবনা থেকে আমাদের দেশপ্রেমের থেকে একটা পরিচিত হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে গাজী কালু, আমাদের যে হাজার বছরের যে গাজী কালু যে গল্পগুলো, আমাদের লোক গল্পগুলো এবং বাস্তব গল্পগুলো মিলেই হচ্ছে আমাদের এই পটচিত্র। এটা হচ্ছে 100 ফিট হবে এই পটচিত্রটা। এইটা হচ্ছে আমাদের যে বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হবে, এখানে আমাদের শিল্পীরা মিলেই আমরা এই পটচিত্রটা প্রদর্শনী করব। হ্যাঁ, চমৎকার। আমরা তো দিন আর পরিশ্রম, আমাদের ঘুম হচ্ছে না, মানে এত কাজ করতেছি, মানে যে কি যত সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, কেন এটা আমার বাংলাদেশের অ্যাচিভ এবং হচ্ছে আমাদের এটা হার্টবিট, মানে যাকে বল অস্তিত্ব। মাস্ক করছি আপাতত। আমি এতদিন গ্রামে ছিলাম ঈদের ছুটিতে, তো আমি সেরকম কাজ করতে পারিনি, আজকে শুরু করলাম। আর এইগুলোকে আসলে কষ্ট মনে হয় না, ভাল লাগে করতে, এই জন্যই করা হয়। এখানে তো কাউকে প্রেশারাইজও করা হয় না যে কাজ করতেই হবে, বাধ্য করা হয় না। সবাই স্বেচ্ছায় আসে, কাজ করে, যার যতখানি ভালো লাগে ততখানি কাজ করে। এখানে আসলে মানে জোর করে কাজ করতে হয় না বিধায় আমাদের কোনো কষ্ট হয় না, ভালো লাগা থেকে যে যতদূর করে। আমাদের আসলে বৈশাখের আগ পর্যন্ত কাজ হয়, 13 তারিখ সারা রাত ধরে কাজ হয়। তো যতই তাড়াহুড়ো করুক বা যতই ধীরে ধীরে করুক না কেন, কাজ আলটিমেটলি ওই 13 তারিখ পর্যন্তই আমাদের ধরে রাখা হয়। গতানুগতিক আমরা যেভাবে করি রেগুলার, ওরকমই করা হচ্ছে। তা ইউনিভার্সিটি বন্ধ বলে স্টুডেন্ট একটু কম ছিল, আবার এখন শুরু করছে, সবাই আসা শুরু হয়ে গেছে। আমাদের টার্গেট যা মাস্ক করা সবই আমরা অলমোস্ট শেষ হয়ে গেছে। বড় বাইরে গেলে দেখবেন হাতি ঘোড়া টোড়া এগুলিও অলমোস্ট শেষ পর্যায়ে। আমরা মনে হয় এই 3-4 দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। আর 13 তারিখে চৈত্র সংক্রান্তি আছে আমাদের বকুলতলায়, আমরা একটা করি গান টান, সবাইকে আমন্ত্রণ জানাবো আসার জন্যে। আর আমাদের মাস্ক তো আমরা বিক্রি করি আমাদের ফান্ডের জন্যে। সবাইকে বলবো কাইন্ডলি এসে কিনুন, আমাদেরকে একটু হেল্প করুন, তাহলে আমাদের কাজটা আরও দ্রুত আগায় যায়, আমরা আরও ম্যাটেরিয়ালস কিনতে পারবো। আর সবাই খুব আনন্দ করেই করতেছি। এখানে র্যালিতেও যাবে, সে র্যালিতে যাবে 250-300 মতো গেল, আর বাকিগুলি হলো বিক্রির জন্য আর কি। ওই ফান্ড কালেক্ট করেই আমরা এগুলি করি, রং টং কেনা, ম্যাটেরিয়ালস কেনা। আর শেষ পর্যন্ত বিক্রি বৈশাখের দিনও বিক্রি হয়, ওগুলি আমরা ফান্ডে রেখে দিই, নেক্সট ইয়ারে আবার ওইটা দিয়ে স্টার্ট করি কাজটা আর কি, শুরু করি। সো আমাদের ভালোই মজা করবো, আমরা আনন্দ করবো অনেক। পহেলা বৈশাখ প্রতিবারের যেভাবে উদযাপন করা হয় ঠিক সেভাবেও এভাবে উদযাপন করা হচ্ছে বছরে। চারুকলা থেকে সব আপনারা জানেন যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং প্রথম দিনই সকালবেলা শোভাযাত্রা বের হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের একটি বড় পরিকল্পনা থাকে যে এটা হচ্ছে এক ধরনের যে আমরা স্বতঃস্ফূর্তভাবে সার্বজনীন এটাকে রূপ দিব কীভাবে। তো এটা দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে উদযাপনটা করি, ছাত্র শিক্ষক সমাজ ছাত্র সবাই মিলে এটা। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে ফান্ডটা দরকার হয় সেটা আমরা বেসিক্যালি শিল্পীরা ছবি এঁকে সংগ্রহ করি। তো এই ছবি আঁকার ব্যাপারগুলো হচ্ছে যে এখানে নবীনরাও ছবি আঁকে, প্রবীণরাও ছবি আঁকে, স্বতঃস্ফূর্তভাবে সবাই এসে ছবি আঁকে। এই ছবিগুলো আবার আমরা সেল করার ব্যবস্থা করি। তো এই ফান্ডটা দিয়ে মূলত আমরা সবসময় প্রতি বছরই এই নাগাদ আমরা চেষ্টা করে যাই যে এই ফান্ডগুলো দিয়ে আমরা একটা সার্বজনীন একটা বড় বৃহৎ মঙ্গল শোভাযাত্রা করব। তো দেখেন আমাদের মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা শিল্পীরা কিন্তু একতাবদ্ধ হয়ে ছবি আঁকি এবং বলা হয় যে তোমরা এখানে ছবি আঁকো, এই ছবিগুলো ডিসপ্লে করো। আমরা এবারও শিক্ষকদের জানিয়েছি, শিক্ষকরা এসে ছবি আঁকছে, তারা অ্যাক্রিলিক করছে, ওয়াটার কালার করছে, মুখোশ করছে, সরা করছে, পালকি করছে, অনেক কিছু করছে। তো আমরা খুব বেশি প্রায়োরিটি দিই পেইন্টিংয়ের উপরে, কারণ পেইন্টিংগুলো খুব সাধারণ মানুষের কাছে সহজে কিনে নিয়ে যেতে পারে, বহন করে নিয়ে যেতে পারে। তো সেই সুবাদে আজকে আমাদের এই আর্ট ক্যাম্প
এই আর্ট ক্যাম্পটা আমরা 3 দিন ব্যাপী রেখেছি, আজকে পরশু এবং তার পরের দিন রেখেছি। তো আমরা আর্ট ক্যাম্পটা হচ্ছে অ্যাক্রিলিকে করছি, সবাই অ্যাক্রিলিকে ছবি আঁকছি এবং আশা করি অনেকগুলো ছবি আমরা এখানে দেখতে পারবো, যে ছবিগুলোর মধ্যে আমরা সব ধরনের সাবজেক্টই খুঁজে পাচ্ছি এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই ছবি আঁকছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।